নাও, এ হচ্ছে কিউট দুর্গার লুক। আর তার সাথে সাথে কিন্তু আজকে রয়েছে ওপেনিং। আর ভেতরটা কিন্তু যে কৃষ্ণনগরের রাজবাড়ি সেই আদলে করা হয়েছে। এধারে গোপাল ভাঁড় রয়েছে, তার গিন্নি রয়েছে, আর এদের পুটির বাবা। আসানসোলের বুকে যে দুর্গা ঠাকুরটা সব থেকে বেশি ভাইরাল, সেই কিউট দুর্গা কিন্তু চলে এসেছে আসানসোলের বুকে। আর কিউট দুর্গা এসেছে রবীন্দ্রনগরে। তো আমরা সকলে জানি কিন্তু রবীন্দ্রনগরে কিন্তু কিউট দুর্গা আসতে চলেছিল। আর সেই কিউট দুর্গা কলকাতা থেকে কিন্তু আসানসোলে চলে এসেছে কালকে। আর আজ হচ্ছে মহালয়া। আর আজকে তোমাদেরকে কিউট দুর্গা তোমাদেরকে প্রতিমাটা দেখাবো, তার সাথে সাথে প্যান্ডেলটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা কিন্তু বেশ বড় সড়ো করা হয়েছে আর অনেকটা হাইট জুড়ে করা হয়েছে। আর পুরোটাই দেখতে পাচ্ছি যে ফোমের কাজ করা হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছি থার্মোকলের কাজ করা হয়েছে। আর এই সামনে রয়েছে এই সাইডগুলো থার্মোকলের ডিজাইন করা হয়েছে। খুবই সুন্দর সুন্দর থার্মোকলের ডিজাইন করা হয়েছে। আর দেখতে পাচ্ছি কপার টাইপের ডিজাইন করা হয়েছে। আর বাইরে দুটো দেখতে পাচ্ছি ঘোড়া লাগানো হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এন্ট্রি পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর অপর দিকগুলোও দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, সেম টু সেম ডিজাইন রয়েছে। চলো এখন ভিতর দিকে যাব, দেন কিউট দুর্গা তোমাদেরকে দেখাবো। যে কিউট দুর্গা আমরা শুধুমাত্র রিলে দেখে এসেছি, সেই কিউট দুর্গা কিন্তু আসানসোলে চলে এসেছি। তো চলো আর বেশি দেরি না করে ভিতর দিকে যাই, দেন তোমাদেরকে কিউট দুর্গার লুকটা দেখানো যাক। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু যে রাজবাড়ি হয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ি, সেই থিমটা করা হয়েছে। আর আজকে রয়েছে ওপেনিং। আর এই দেখে নাও, এ হচ্ছে কিউট দুর্গার লুক। আর তার সাথে সাথে কিন্তু আজকে রয়েছে ওপেনিং। আর ভেতরটা কিন্তু যে কৃষ্ণনগরের রাজবাড়ি সেই আদলে করা হয়েছে। এধারে গোপাল ভাঁড় রয়েছে, তার গিন্নি রয়েছে, আর এদের পুটির বাবা। আর এই সাইডে দুটো আরও নামগুলো ঠিক জানি না। আর এই সাইডে দেখে নাও বৈজ্ঞানিক রয়েছে। এই সাইডে কিন্তু পুরুষ ঠাকুর মশাই, তার সাথে কিন্তু কবিতা করে যে তিনি রয়েছে। আর এই ধারে কিন্তু মন্ত্রী মশাই, তার সাথে কিন্তু যে সেনাপতি মশাই বলে তিনি রয়েছে। আর ওই দিকে রয়েছে কৃষ্ণনগরের রাজা, তার সাথে ওর পত্নী। আর এই সাইডে রয়েছে কিউট দুর্গা। সাইড দেখে নাও, ভিতরের কাজটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো তোমাদেরকে রবীন্দ্রনগরের পুজো প্রিপারেশন ঘুরে দেখালাম। মায়ের প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, কিউট ভাব লাগছে। তার সাথে সাথে কিন্তু তার আশেপাশে যে রয়েছে মা লক্ষ্মী, মা সরস্বতী, তার সাথে সাথে গণেশ আর কার্তিক, সবাইকে কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে মায়ের সাথে সাথেই কিন্তু। আর থিমটা এবছরে বলে রাখি, এবছরের থিম হচ্ছে কৃষ্ণনগরের যে রাজবাড়ি আছে সেই আদলে কিন্তু থিমটা করা হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু আরও একটা ভালো জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে গোপাল ভাঁড়, তার সাথে সাথে যেসব কার্টুনগুলো আমরা ছোট থেকে দেখে বড় হলাম সেই সব কার্টুন করা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।